বাচ্চারা, আজকে তোদের একটা খুব মজার গল্প শোনাবো। গল্পটা হলো খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। কচ্ছপ আর খরগোশের সামনাসামনি দেখা হয়ে গেল। খরগোশ কচ্ছপকে প্রস্তাব দিল যে আমাদের দুজনের মধ্যে দৌড় প্রতিযোগিতা হোক। কচ্ছপ সে শুনে বলল, তুমি তো ভাই খুব জোরে দৌড়াও, আমি কি করে পারবো? এদিকে খরগোশ তো নাছোড়বান্দা। কচ্ছপ বলল, ঠিক আছে ভাই, চলো তাহলে, তোমার সঙ্গে আগে আমি একটু আস্তে আস্তে করে যাই। খরগোশ বলল, ঠিক আছে। এদিকে দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কচ্ছপ তো আস্তে 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 যায়। তাতে কচ্ছপ জানে আমি আস্তে আস্তে করে যাই, খরগোশ জানে আমি তো এতক্ষণ দ্রুতই যেতে পারবো। ও আস্তে আস্তে আসুক আর যাই আসুক, আমার কোনো অসুবিধা নেই, আমি আমার মতন চলতে থাকি। এদিকে খরগোশ দ্রুত দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। কচ্ছপ আস্তে 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 নিজের গন্তব্যস্থল, যেখানে এন্ডিং পয়েন্ট আছে, মানে সমাপ্তির জায়গা, সেইখানটা যাওয়ার জন্য প্রস্তুত হলো। এদিকে খরগোশ কী করলো, বলে ওর যেতে অনেক সময় লাগবে, আমি বরঞ্চ এখানে একটু কিছু খেয়ে নিই, ভালো ভালো ঘাস আছে, গাজর আছে, আমি একটু খেয়ে নিই। সেই কথায় এবার কচ্ছপ তো আস্তে আস্তে চলতেই থাকলো। এদিকে খরগোশ খাওয়া দাওয়া করে খুবই ক্লান্ত হয়ে গেছে। সে মনে মনে বলল, আমি একটু ঘুমিয়ে নিই, ব্যাটা তো আস্তে আস্তে যাবে। এদিকে কচ্ছপ ধীর গতিতে আস্তে 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 জঙ্গল অতিক্রম করে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে সে যেতেই লাগলো যেতেই লাগলো। সে আর মনে মনে বলতে থাকলো, আমি তো যতই চেষ্টা করি না কেন, খরগোশ ব্যাটা তো এক লাফিয়ে তিরিং বিরিং তিরিং বিরিং করে আমার থেকে আগে চলে আসবে। এই বলা বলতে বলতে কচ্ছপ আস্তে 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 যেখানে লাস্ট পয়েন্ট, যেখানে এন্ডিং পয়েন্ট, সমাপ্তি লাইনের কাছাকাছি চলে আসলো। এইদিকে খরগোশ ব্যাটার ঘুম ভেঙেছে। সে ভাবলো কি হলো, সে এবার দৌড় লাগালো, যে বাবা কি হবে কি হবে বলে। খরগোশটা যখনই দেখলো যে যে তার আসার আগেই কচ্ছপ সেখানে উপস্থিত, ও কচ্ছপ জিতে গেছে। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে যা শিখি সেটা হলো, হাল না ছেড়ে এগিয়ে চললে ধীর হলেও সফলতা তোমার কাছে নিশ্চয়ই আসবে, এটা সবসময় মনে রেখো।